ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 2 বছর আগে আমরা হানিমুনে আন্দামান গিয়েছিলাম। সেখানে আমরা খুব এনজয় করেছি, প্লাস অনেক অ্যাক্টিভিটিও করেছি। সেই সব কিছুই আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওটায়। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ওখানে আমরা অনেক কিছু শপিং করেছি। তোমরা জানোই ওখানে শপিং বলতেই কোরাল আর পার্লের জিনিস পাওয়া যায়, কিন্তু এইটা শপিং করতেও আসল আর নকলের ব্যাপার থাকে। তো কিভাবে সেটা চেনা যায় সেই টিপসটা আমি এই ভিডিওটার এন্ডে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে তোমরা এই জিনিসটা জানতে পারবে। তো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস হপ ইনটু দ্য ভিডিও। তো প্রথমেই আমরা ওখানে গিয়েছিলাম পোর্ট ব্লেয়ারে। তো পোর্ট ব্লেয়ারে আমরা যে শপিংগুলো করেছি সেগুলো ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ওয়ান্দুর বিচ থেকে যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো হলো কোরালের দুটো নেক পিস। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ দিস ওয়ান। এটা এমন দেখতে, আর এটার প্রাইস ছিল 500 টাকা। আর সঙ্গে যে আমি ইয়াররিংটা নিয়েছিলাম এটার সাথে ম্যাচ করে, সেটা হলো এইরকম, আর এটার প্রাইস ছিল 100 রুপিস। নেক্সট ওই সেম বিচ থেকে, ওয়ান্দুর বিচ থেকে আমি এই নেক পিসটা নিয়েছিলাম। এটা অনেকটা লম্বা, এটা এরকম ভাবেও পরা যায়, আবার পুরোটা এইভাবেও পরা যায়। তো এটার যে প্রাইসটা ছিল সেটা হলো 700। আর এটার সাথে আমি যে ইয়াররিংটা নিয়েছিলাম সেটা হলো এটা খুবই ছোট, কারণ ওটাতেও যেহেতু কোরালগুলো খুবই ছোট ছোট, সেই জন্য এটা ইয়াররিংটাও একটু ছোটই নিয়েছিলাম আমি। তো এটার প্রাইস ছিল 700, আমি যেটা বললাম, আর এটার প্রাইস ছিল জাস্ট 50 রুপিস। প্রথম দিন পোর্ট ব্লেয়ারে কাটিয়ে পরদিন আমরা চলে যাই হ্যাভলক আইল্যান্ডে। সেখানে আমরা একটা প্রাইভেট বিচ রিসর্টে উঠেছিলাম। আর সেই বিচে আমরা সেই সব শেলগুলোকে জ্যান্ত ঘুরে বেড়াতে দেখেছি, যেগুলো আমরা জেনারেলি ঘর সাজাতে ইউজ করি। এমনকি জ্যান্ত শঙ্খও দেখেছি আমরা ওখানে। এত পরিষ্কার বিচ আমার মনে হয় ইন্ডিয়ার আর কোথাও পাওয়া যায় না, যেখানে এরকম জ্যান্ত শঙ্খ বা এত সুন্দর সুন্দর শেলগুলো জ্যান্ত ঘুরে বেড়ায়। হ্যাভলকের সবথেকে বড় যে অ্যাক্টিভিটিটা আমরা করেছিলাম সেটা হলো স্কুবা ডাইভিং। আর স্কুবা ডাইভিং ওখানে হয় একমাত্র গোবিন্দনগর বিচে। আমাদের স্কুবা ডাইভিংয়ের ডিউরেশন ছিল আপ টু 60 মিনিটস অ্যান্ড প্রাইস ছিল 4500 পার পারসন। আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে নিয়ার অ্যাবাউট 6000 পার পারসন। তো স্কুবা ডাইভিং করতে করতে আমি অনেক কিছু দেখেছিলাম, লাইক অক্টোপাস, তারপর বিশাল বড় শঙ্খ যেগুলো হেঁটে যাচ্ছিল, যেগুলো ছিল অসাধারণ, আর ওগুলো ভোলার মতো নয়। তারপর আমরা ওই দিনই বোটে করে চলে যাই এলিফ্যান্টা বিচে। আর আমাদের বোটটাই ছিল লাস্ট বোট, কারণ জলে এত কারেন্ট ছিল যে আর কোনো বোট যেতে পারেনি ওই দিন। এই বিচটার নাম এলিফ্যান্টা বিচ হওয়ার কারণ হলো, পুরোনো দিনে যখন বোট আসেনি তখন হাতির পিঠে উঠেই লোকে ওই বিচটায় যেত। ওখানে কি আমরা স্নর্কলিংও করেছিলাম, আর এটা আমাদের বোট টিকিটের সাথে ইনক্লুডেড ছিল, অ্যান্ড প্রাইস ছিল 600 পার পারসন। আর এখন হয়তো সেটা হয়ে দাঁড়িয়েছে প্রায় 750 পার পারসন। ওখানে এই টিকিটেই 3 ঘন্টা ওই বিচটায় কাটাতে দেয়, তারপর সেম টিকিটেই আবার মেন আইল্যান্ডে ওরা ফিরিয়ে নিয়ে আসে। আর ওখানে পোর্ট ব্লেয়ারে আমরা সাগরিকা এম্পোরিয়ামে যাইনি, যেতে পারিনি, কারণ ওটা আমাদের হোটেল থেকে দূরে ছিল। কিন্তু আমরা সাগর রেখা বলে আরেকটা এম্পোরিয়াম আছে, সেখানে গিয়েছিলাম। আর সেখান থেকে আমি অনেক কিছুই কিনেছিলাম, কিন্তু সেগুলো আপাতত আমার কাছে নেই। সেগুলো বেশিরভাগই ছিল গিফট আইটেম, তো সেগুলো আমি সবাইকেই দিয়ে দিয়েছি। তা আমি যে জিনিসটা কিনেছিলাম সেগুলো হলো এই দুটো ইয়াররিং, এটা একটা, আর একটা হচ্ছে পিঙ্ক কালারের হলো এইটা। তো দুটোরই প্রাইস ছিল 60 রুপিস করে, তো 120 পড়েছিল আমার। নেক্সট আমরা যখন হ্যাভলক আইল্যান্ডে যাই, সেখানে রাধানগর বিচে আমার কিছু ব্রেসলেট ভালো লেগেছিল। সেই ব্রেসলেটগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখন। ফার্স্ট হলো এইটা,
যেটা আমার খুবই ভালো লেগেছে, একদম ইউনিক পিস ছিল এটা। তো এটা আমি হাতেও পরে দেখাচ্ছি তোমায়। এটাকে এইভাবে পরতে হয়, তাহলে ইজিলি হাতে ফিট হয়ে যায়। আর এটার প্রাইস ছিল জাস্ট 80 রুপিস। নেক্সট যে ব্রেসলেটটা আমি ওখান থেকে কিনেছিলাম সেটা হলো এইটা, আর এটার প্রাইস ছিল 50 রুপিস। এটাও আমি হাতে পরে তোমাদের দেখাচ্ছি। আর আরেকটা যে ব্রেসলেট আমি কিনেছিলাম ওখান থেকে সেটা হলো এইটা। এটা পাথরের তৈরি, আর এটার প্রাইস ছিল জাস্ট 30 রুপিস। আর হাতে পরলে এটা ঠিক এরকম দেখায়, এটা একদম নর্মাল। আর আমি একটা পার্লের নেকলেস কিনেছিলাম, এটা হলো এইরকম। এটা রিয়েল পার্ল, তোমরা দেখে বুঝতে পারছো যে শেপগুলো একরকম নয়, ডিফারেন্ট শেপের আছে। তো এটা একটা আসল পার্লের এটা একটা প্রমাণ। আর তাছাড়াও এর যে আরও প্রমাণ আছে আমি সেটা তোমাদের দেখাতে চলেছি। সেটা হলো এই মিররে এটা যদি পার্লটা যদি ঘষা যায় তাহলে একটা সাদা দাগ আসতে পারে। যদি সেই সাদা দাগটা আমরা পাই তাহলেই বুঝবো যে এটা আসল। আর যদি সাদা কোনো দাগ না আসে, যদি জাস্ট একটা স্ক্র্যাচের মতো পড়ে যায়, তাহলে সেই পার্লটা হলো নকল। তো এখানে চলো আমরা দেখছি সেটা। আর এটা যে কোনো স্ক্র্যাচ নয় সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম ক্লিন হয়ে গেল। এটা যদি স্ক্র্যাচ হয়ে থাকতো তাহলে এটা কিন্তু ক্লিন হতো না। তো এই থেকে বোঝা যায় যে এটা আসল পার্ল। আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমি ওখানে ফার্স্ট টাইম বিচে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি শুধু শেলগুলো কালেক্ট করার দিকেই মন ছিল। তো আমি অনেক শেল কালেক্ট করেছিলাম বিভিন্ন বিচ থেকে, হ্যাভলকের বিভিন্ন বিচ বা নীলের বিভিন্ন বিচ, কারণ এগুলোর বিচ এতটাই পরিষ্কার যে ওখানে সামুদ্রিক বিভিন্ন প্রাণী এসে হেঁটে বেড়ায়। আর সেগুলোর খুবই দেখতেও খুব সুন্দর। আর ওগুলো যখন মরে যায় সেই শেলগুলো ওখানে অনেক পড়ে থাকে। তো সেই শেলগুলো আমি অনেক কালেক্ট করেছিলাম। সেই শেলগুলো দিয়ে আমি একটা ফটো ফ্রেম বানিয়েছি। আর সেই ফটো ফ্রেমটা হলো এই রকম। এখানে আমি আমার আর হাজবেন্ডের আমাদের রিসেপশনের ফটো লাগিয়ে রেখেছি। আর এখানে তোমরা যতগুলো শেল দেখতে পাচ্ছ, এর মধ্যে বলতে পারো 90%ই আমি ওই বীজগুলো থেকে কালেক্ট করেছি। কিন্তু একটা প্রবলেম ওখানে হয়ে যায় যদি তুমি বীজ থেকে শেল কালেক্ট করে নিয়ে আসো, সেটা হলো এয়ারপোর্টে তোমার কাছে যদি শেলের কোনো বিল না থাকে তাহলে ওরা কিন্তু আনতে দেয় না, তাহলে ওরা সব এগুলো ফেলে দেবে। তো সেই জন্য আমরা কি করেছিলাম, কিছু শেল আমরা ওখানের মার্কেট থেকে কিনেছিলাম, যাতে আমাদের কাছে একটা প্রপার বিল থাকে আর বিলটা দেখাতে পারি যে হ্যাঁ আমরা শেলগুলো কিনেই এনেছি। তো সেই কারণে আমি কিছু শেল কিনেও এনেছিলাম, কিছু কালেক্ট করা। তো সব মিলে আমি এই ফটো ফ্রেমটাকে বানিয়েছি। আরেকটা যেটা আমি তোমাদের বললাম যে কোরালটা কিভাবে চিনবে, সেটা হলো এই কোরাল দেখে মনে হচ্ছে যে এটা পাথরও হতে পারে বা কোরাল নয়, এটা হচ্ছে প্লাস্টিকের হতে পারে, রাইট? তো সেটা প্রমাণ করার জন্য এটাই যদি একটা দেশলাই কাঠি ধরো বা আগুনের মধ্যে এটা ধরো, তাহলে এটা কোনো কালো দাগ কিচ্ছু পড়বে না, একদম অ্যাজ ইট ইজ থাকবে। কিন্তু যদি এটা প্লাস্টিক হয় গলে যাবে, আর যদি অন্য পাথর হয় তাহলে এটার মধ্যে কালো একটা দাগ পড়ে যাবে। তো এটাই হলো আসল কোরাল কিনা সেটা প্রমাণ করার একটা পদ্ধতি, যেটা আমাদেরকে ওই শপকিপারও দেখিয়েছিল। ওরা এখানে আগুন ধরিয়ে দেখিয়েছিল যে না কোনো কালো দাগ পড়লো না, এটা গলে যাচ্ছিল। তো সেটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল যে আচ্ছা আসল কোরাল এইভাবে তাহলে চিনতে হয়। তো এই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কারণ এটা সব শপকিপার যে তোমাদেরকে দেখিয়ে বিক্রি করবে তেমনটা কিন্তু হয় না। কারণ ওখানে অনেকেই এরকম আছে যারা কিনা ডুপ্লিকেট জিনিস বিক্রি করে তোমাদের থেকে লাভ করার চেষ্টা করবে। তো এই ছিল আমার বলার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে। তো আজ এই পর্যন্তই, চলো বাই বাই। এটা আমার আন্দামানের ওপর ফার্স্ট ভিডিও ছিল। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো যে আন্দামানে কী কী ঘোরার জায়গা আছে এবং কস্ট এফেক্টিভ ওয়েতে কীভাবে সেটা ঘোরা যায়।
এর থেকেও এক্সাইটিং শপিং হল দেখতে হলে তোমরা রাইট সাইডের কাশ্মীর শপিং হল ভিডিওটা ক্লিক করতে ভুলো না।